আর্মির টার্গেট আসিফ মাহমুদ। আর্মি বলতে ওয়াকারুজ্জামানের টার্গেট। সমগ্র আর্মি কিন্তু দেশদ্রোহী না, ভারতপন্থী না। এই আশঙ্কাটি এবং তথ্য প্রমাণ সহ হাজির করেছেন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাংবাদিক ইলিয়াস হোসাইন। এতে মন্তব্য দিয়ে সায় দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে একমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ের প্রজেক্ট পাশ হয়, টেন্ডার হয়, দুর্নীতি বাদ যায়, বাকি সব মন্ত্রণালয়ের টেন্ডার আল্লাহ নিজে করেন, যেগুলার কোনো কিছু হয় না। কাজ এমনিতে পেয়ে যায় বিএনপির লোকেরা বা আর্মির লোকেরা। আর্মিরা জানেন বড় বড় কন্ট্রাক্ট করে, রাস্তা করে, ব্রিজ করে, ফ্লাইওভার করে। এই কারণে আসিফ মাহমুদের পিছনে ওয়াকারুজ্জামান লেগেছে। শুধু আসিফ মাহমুদের পিছনে নয়, হাসনাত আবদুল্লাহর পেছনে লেগেছে কিছুদিন, নাহিদের পেছনে তো লেগেই আছে। একজন জুলাই যোদ্ধাকে বারবার বিতর্কিত করতে ডিজিএফআই এই তৎপরতা। সবশেষে তিনি বক্তব্য দিয়েছেন পাঠ্যপুস্তক নিয়ে। আসিফ মাহমুদ যখনই কোনো কাজ করে তখনই ডিজিএফআই তার উপরে হামলে পড়ে। আপনারা খেয়াল করলে দেখবেন সবগুলো বিষয়। যখন শহীদদেরকে নিয়ে কাজ করে তখন তার উপর আক্রমণ হয়। যখন তুরস্ক সফর করেছে তখন ম্যাগাজিন নিয়ে তার বিষয়ে এটা করা হয়েছে। এটা তো ডিজিএফআই লোক বা বিমানবন্দরের লোক ছাড়া আর কেউ জানে না। জুলকারনাইন সায়েরকে ডিজিএফআই এর লোকেরা, এই কারণে ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলেন, এই জুলকারনাইন সায়ের ডিজিএফআই এর কাছে মাথা বিক্রি করা লোক। তারা আরও মারাত্মকভাবে বলেন, পণ বেচা লোক, পাশা বেচা লোক। একজন জুলাই যোদ্ধাকে বারবার বিতর্কিত করতে ডিজিএফআইয়ের এই তৎপরতা। সবশেষ তিনি বক্তব্য দিয়েছেন পাঠ্যপুস্তকের স্বৈরাচার হাসিনাকে অন্তর্ভুক্ত করা হবে। যখনই বলেছেন পাঠ্যপুস্তকের স্বৈরশাসক হাসিনাকে অন্তর্ভুক্ত করা হবে, তখনই তার বিরুদ্ধে লেগেছে সুশীল এবং ডিজিএফআই। এবং দেখবেন আসিফ মাহমুদ যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তারপরেই তাকে নিয়ে কোনো না কোনো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। দেশের সবখানে দুর্নীতি চলছে, কোনো কমতি নেই। কিন্তু আসিফ মাহমুদের এখানে কোথায় কি হয়েছে, কে জুতা ছাড়া ঢুকেছে, কে পোশাক ছাড়া ঢুকেছে, কোথায় হাঁস খেতে গিয়েছে, তার পেছনে লেগে আছে। এই ডিজিএফের কাছে আরও পাশা বেচা লোক, সংসার বেচা লোক খালেদ মহিউদ্দিন। ওই শয়তানেরটা বোঝা যায় না, দূর থেকে কাজ করে তো, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ হয়ে কাজ করে। জুলকারনাইন সায়ের করে, ডাইরেক্ট করে সম্মানের লোভ বুঝছেন। যেমন জুলকারনাইন সায়ের ভাবছে, আমি যদি এখন এই ম্যাগাজিনের ব্যাপারটি, বিমানবন্দরের গোপন ভিডিওটি প্রকাশ করি, তাহলে সবাই বুঝতে পারবে আমার হাত কত লম্বা। সে তো মাঝে মাঝে লেখে, এই বান্দার হাত কোথায় পর্যন্ত আছে তোমাদের ধারণাই নেই। এটা বলে নিজেকে বড় করে, তো সম্মানের লোভে পড়ে ধরা খেয়ে যায় আর কি। তো সবশেষ দুর্নীতি চলছে, কোনো খাতিল বাকি নেই। কিন্তু সব দোষ শুধু আসিফেরই হবে, সব দোষ শেষ পর্যন্ত। এটা পিনাকি ভট্টাচার্যের ইলিয়াস হোসেনের ফেসবুক স্ট্যাটাস থেকে। এখানে পিনাকি ভট্টাচার্য আবার পোস্ট করেছেন, আসিফ আপনার মন্ত্রণালয়ে আপনি যেভাবে ইচ্ছা চালান, চুরি হোক দুর্নীতি, শুধু ভারত আর আওয়ামী লীগের ব্যাপারে এক থাকবেন। এটা পিনাকি ভট্টাচার্যের অনুরোধ আসিফ মাহমুদের কাছে, যে আপনি শুধু আপনার এই ভারতের ব্যাপারে আর আওয়ামী লীগের ব্যাপারে আপনার নীতিটা ঠিক রাখবেন, তাহলে আপনার ব্যাপারে আর আমাদের কোনো দাবি নেই। এটা হইল ইলিয়াস হোসেনের কথা। এখন দেখেন আসিফ মাহমুদ হাঁস খাইতে গেছে। আচ্ছা, নিজের বিবেকটা একটু বন্ধ করে বলেন তো, আমাদের ছোট ভাই হাঁস খেতে যায় না, আমরা খাইতে যাই না, আমাদের বাবারা খেতে যায় না শখ করে বিভিন্ন সময়, সে গেছে। তার এটা নিয়ে আন্দালিব রহমান পর্যন্ত কথা বলছে। হাঁস কি হোটেল শেরাটনের হাঁস বা ওয়েস্টিনের হাঁস কি একা আন্দালিব খাবে? কারণ সে পয়সাওয়ালা। আসিফ গরিব, এই কারণে আসিফ খেতে পারবে না। সিঙ্গাপুরে শুধু মির্জা ফখরুলরা চিকিৎসা করবে, আসিফ করতে পারবে না? কত ভয়ঙ্কর বর্ণবাদ হতে পারে তারা। এই হাঁস খাওয়া নিয়ে টেলিভিশন চ্যানেলগুলো কত ফকিন্নিপনা দেখিয়েছে উপস্থাপকেরা। এটা কত নোংরা হতে পারে। একটা লোক চা খেতে যেতে পারে, হাঁস খেতে যেতে পারে, এটা নিয়ে যে বিএনপির লোকরা কি করলো, টেলিভিশনওয়ালারা কি করলো,
তাদের উপরে কি আপনি ভরসা করেন? বিশ্বাস করা যায় কখনো এই বিষয় নিয়ে যখন তারা কথা বলে? ইলিয়াস হোসেনের এই পোস্টে 1,06,000 রিয়াকশন হয়েছে আর 7,000 কমেন্টস হয়েছে, শেয়ার হয়েছে 6,000। একজন মন্তব্য করেছে, মারিয়া আঞ্জুমান, চিন্তার বিষয়, এত উপদেষ্টা থাকতে শুধু আসিফ বুঝি পাপী, বাকিরা এত ফেরেশতা হয় কিভাবে? আসিফের পিছনে কেন লেগে আছে? ঠিকই তো, পাথর কাণ্ডে পরিবেশ উপদেষ্টার কি কোনো দায় নাই? আপনি একজন সাহসী সাংবাদিক, দেখেন পাথর নিয়ে যে ঘটনা ঘটেছে সব দোষ কার হয়েছে? বিএনপির হয়েছে। রেজওয়ানা বন্যার কোনো দোষ নেই, হ্যাঁ, কিন্তু একজন হাঁস খাইতে গেছে এই কারণে তার দোষ। এরপরে আসিফ মাহমুদকে ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে যে ম্যাগাজিন ধরা খাইছে, এটা নিয়ে তার পিএসকে দোষ দেয় নাই, দেখছেন আপনি? সব দোষ আসিফের। হাঁস খাইতে গেছে আসিফের, আসিফকে ধরছে তারা। তারপরে দেখেন জেনারেল মোর্শেদ লিখেছে, আসিফের মধ্যে ভবিষ্যৎ মন্ত্রী হবার যোগ্যতা আছে, যারা এর সাথে জড়িত তাদের নাম প্রকাশ করা হোক, স্বাস্থ্য বিষয়ক যে কোনো জিজ্ঞাসার উত্তর। এখন এই যে আসিফ মানেই হলো জম, আসিফ মানেই হলো একটা গ্ল্যামার, আসিফ মানে গরম। হ্যাঁ, আপনি দেখবেন ওয়াকারুজ্জামান বলেন বা সেনাবাহিনীর ঘাপটি মারা লোক, ফ্যাসি মানে ঘাপটি মারা, আপনি কখনো দেখেছেন আব্দুল তুষার আসিফের কোনো প্রশংসা করতে? আবু আলম এনসিপি বা আসিফের কোনো প্রশংসা করেছে কখনো? আবু আলম শহীদ খান কখনো কি নিকোলকে ডক্টর ইউনূসের প্রশংসা করতে দেখেছেন? অথচ হাসিনার ফাঁসা চাটত এই নিকোল, হাসিনার মন্ত্রীদের ফাঁসা চাটত, চাটাচাটি করত। এখন টার্গেট আসিফ মাহমুদ। পিনাকিও এখানে বলেছে যে আসিফকে সঠিক পথে থাকতে হবে, আসিফের নিজের নিরাপত্তা বজায় রাখতে হবে, এদের দিকে কান দেওয়ার কোনো দরকার নাই, সামনে সুন্দর সময় আসছে, পিনাকি এই বলে আশাবাদ করে মন্তব্য করেছেন। এখন কথা হলো, জুলাই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু সারা দেশ। বাংলাদেশের টেলিভিশনগুলোতে এনসিপি নিয়ে কোনো নিউজ আছে? কোনো নিউজ নেই। খেয়াল করেছেন? বিএনপি সব আর জামাতের 2-1টা দেয়া হয়, আর ঢাকা ইউনিভার্সিটি নিয়ে তারা আছে। অথচ এনসিপির হোয়াট এ ইম্পর্টেন্ট রোল টু পুশ হাসিনা। টেলিভিশন চ্যানেলে কিন্তু এনসিপির কোনো নিউজ নাই, একদম উধাও, মনে হয় যে দেশে এনসিপি নাই। তাহলে টার্গেট এনসিপি, টার্গেট আসিফ মাহমুদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।